কেবল কারে চেপে মনসারাতির উপরে এসে আপনারা বোগোতার এরকম ভিউ দেখতে পারবেন। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ফ্রম বোগোটা, কলম্বিয়া। বোগোতা হচ্ছে গিয়ে কলম্বিয়ার রাজধানী। এখন আমি আছি বোগোটা এলডোরাডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এটা হচ্ছে গিয়ে এলডোরাডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বোগোতা। আর এই এয়ারপোর্টটা হচ্ছে গিয়ে ল্যাটিন আমেরিকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট। প্রথম হচ্ছে গিয়ে ব্রাজিলের সাও পাওলো, তারপর হচ্ছে গিয়ে এয়ারপোর্টটা। আসলে আমরা অনেক লম্বা জার্নি করে আসছি এখানে। প্যারিস থেকে বোগোতা প্রায় 10.5 ঘন্টা 11 ঘন্টা ফ্লাইট। আর পুরো জার্নিটা আসলে 11 ঘন্টা অনেক সময়। বোগোতার এই জার্নিটা করার অন্যতম মূল কারণ হচ্ছে গিয়ে আমি আসলে ফ্রান্সের প্যারিসে যে কোম্পানিতে জব করি সেখানে আসলে প্রত্যেক বছর একটা লটারি হয়। ওই লটারিতে আসলে আমি এই টিকিটটা উইন করি, তাই তারাই পুরা খরচটা বহন করবে। তো যখন আমার ফ্রেন্ড বিকাশ এটা জানতে পারলো যে আমি যাব ওখানে, তখন সেও আমার সাথে আসলে যোগ হলো এই ট্রিপে। তবে তারটা সে নিজে বহন করছে পুরো খরচটা। এখন আসলে পরন্ত বিকেল, তো আমরা এখন মূলত হোটেলে যাব। ওখানে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে হয়তো যদি সময় পেয়ে একটু ঘুরবো অথবা খাওয়া দাওয়া করতে হবে আমাদের। এখন নিচে যাব, ট্যাক্সি নিব, হোটেলে যাব। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম বোগোতা। আমরা এখন আসছি আসলে বোগোতা মেন সেন্টার থেকে খুবই কাছে। এলাকাটার নাম হচ্ছে গিয়ে চাপিনেরো। কালকে আসলে রাত্রে আসলে আস্তে আস্তে আমাদের মোটামুটি রাত্র 8-9টা বেজে গেছে। সো এই কারণে আমরা আসলে আর বের হইনি। এরকম জাস্ট পাশে একটা শপ ছিল, ওখান থেকে আমরা কিছু খাবার নিয়ে নিছি, আর আমরা বের হইনি। কারণ নতুন একটা এলাকাতে রাত্রেবেলা আর কলম্বিয়ার মতন জায়গা আসলে বের ওটা খুব রিস্কি। তারপরে আমাদের ফ্রান্সের সাথে কলম্বিয়ার টাইম হচ্ছে 6 ঘন্টা ডিফারেন্স। তো এই কারণে আমাদের আসলে ঘুমও চলে আসছিল আগে আগে, এখানে আমরা আর বের হইনি। তবে এই এলাকাটা আসলে খুবই সুন্দর। আমরা এখন সকাল বলা যাবে না, দুপুরে আসতেছে, আমরা বের হয়েছি এখন। চাপিনেরো এলাকাটা আসলে একটু রিস্কি এরিয়া, যারাই আসবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। আর সমস্যা হচ্ছে কি, এই এলাকার আশেপাশে আসলে মূলত ম্যাক্সিমাম টুরিস্ট স্পট গুলো অবস্থিত। এখানে আসতেই হবে আপনাদের। কোনো মেন টুরিস্ট স্থাপনাগুলো আপনারা যদি দেখতে চান এখানে আসতেই হবে। বানানি রেস্টুরেন্ট, এল খলিফা। আমি আর বিকাশ ভাই এখন আসছি সকালে উঠে খাবার জন্য। মোটামুটি সকালবেলা আসলে দুপুর হয়ে গেছে আমাদের ঘুমিতে উঠতে। কালকে টায়ার্ড ছিলাম, অনেক রাতে ঘুমাইছি। তো এখন আমরা একটা লেবাননি রেস্টুরেন্ট আসছি। তো বিকাশ ভাই আনিছে রাইস, কোপ্তা, সালাদ, আর ওইটা দিয়ে একটা জুস, ম্যাঙ্গো জুস, সাথে আছে। আর আমি নিচ্ছি কোকা কোলা। আর সেম জিনিসই কোপ্তা আমারটা সাথে সালাদ আর ফ্রেঞ্চ ফ্রাই, একটার সাথে হইতেছে রাইস আর সালাদ আর মাংস। এটা আর কি ডিফারেন্স। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা দিয়েছি বোগোতার অন্যতম টুরিস্ট আকর্ষণীয় স্থান, যেটার নাম হচ্ছে মনসারাতি। এটা পাহাড়ের উপরে একটা গির্জা। এছাড়াও এই পাহাড়ের উপর থেকে আপনি পুরা বোগোতাটা দেখতে পারবেন, বোগোতা শহরটা, এবং খুবই সুন্দর এর উপর থেকে ভিউ দেখতে। আমরা টিকিট কাউন্টারে চলে আসছি। তো বিকাশ ভাই টিকিট নিতেছেন। সো ইজ এ 54,000 কলম্বিয়ান পেসো। তো আমাদের রিটার্ন টিকিট, দুইটা রিটার্ন টিকিট। personas y hay vuelta, 2 tickets up and down. এই হইতেছে টিকিট, এটা আসা যাওয়ার রিটার্ন। আর এখানে আমাদের লাইন ধরতে হবে, জানি না লাইন কোনটা, এদিক দিয়ে না, আচ্ছা এদিক দিয়ে আমাদের ঘুরে যেতে হইব। কিন্তু বৃষ্টি হইতেছে হালকা হালকা। আমরা অলরেডি ভিতরে, আবার ভিতরেও লাইন, মানে ওইখানে তো লাইনে দাঁড়াইছে, আবার ভিতরেও দেখেন এখনো আরো কত বড় লাইন। থ্যাংক ইউ। এই নিয়ে তৃতীয়বারের মতন লাইনে দাঁড়ালাম, এখানেও দেখেন লাইন। ফাইনালি আমরা কেবল কারের ভিতরে প্রবেশ করতে পারতেছি। অনেক সময় ওয়েট করার পর আমরা প্রবেশ করতে পারলাম।
পেছনে দেখতে পাইতেছেন আপনারা বোগোতা। মঞ্চের উপর থেকে বোগোতা ভিউ দেখতে এরকম। বোগোতাটা আসলে সমুদ্রপৃষ্ঠ থেকে 2640 মিটার উঁচুতে অবস্থিত। বোগোতাটা হচ্ছে গিয়ে আন্দিজ পর্বতমালার মালভূমির উপরে অবস্থিত একটা শহর। এটার জনসংখ্যা হচ্ছে গিয়ে 65 লাখের উপরে। এটা ল্যাটিন আমেরিকার ভিতরেও একটা বড় শহর। আর আমি এই মুহূর্তে যে জায়গায় আছি, এই জায়গাটা উচ্চতা হচ্ছে গিয়ে 7674 ফিট। এই যে দেখতে পাইতেছেন এখানে লেখা আছে 7674 ফিট এই জায়গাটার উচ্চতা। আর এখান থেকেও যে দেখতে পাইতেছেন বোগোতার ভিউ, তাহলে মানে বুঝতে পারতেছেন যে বোগোতার সিটিটা দেখলে এখানকার উচ্চতা বুঝতে পারতেছেন আসলে যে কতটুকু উচ্চ আমরা আছি। আর এটা মিটারে ক্যালকুলেশন করলে কত আসে আমার আসলে আইডিয়া নেই। এই পাহাড়টা টোটাল সমুদ্র লেভেল থেকে 10,000 ফিট উপরে। এটা খোলা আছে এখন, কিন্তু এখন আসলে প্রার্থনা বা এই ধরনের কিছু হইতেছে না। আমি এটা আসলে ভিতরে অ্যালাউ আছে কিনা ক্যামেরা আমি জানি না, তাই এই কারণে আমার আসলে ঢুকবো না। আমি প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করি, সো এখানে আসলে অ্যালাউ কিনা ভিতরে গিয়ে তোলা, এই কারণে আমার এটা জাস্ট আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। তো মূলত এই পাহাড়টা এই গির্জার কারণেই বা এই চার্চের কারণে আসলে আর একটু ফেমাস হয়ে গেছে। এই কারণে এটা আর কি পাহাড়ের উপর দিয়ে ভিউ দেখা প্লাস এই চার্চ বা গির্জার জন্য আসলে লোকজনের এখানে আনাগোনা বেশি হয়। যারা বিশেষ করে খ্রিস্টান তারা এখানে প্রার্থনা করতেছে, দেখতেছেন একজন করতেছে এখানে। তো এই কারণে আসলে এটা একটু বেশি লোকজন আনাগোনা হয়ে গেছে এটার কারণেই। গির্জার পেছনের সাইডে একটা বাজার আছে, তবে যারা আসবেন আসলে এই বাজারে অনেক জিনিসের মানে 2-3 গুণ আসলে ডাবলের চেয়ে আসলে 3 গুণ দাম এদিকে। তো এই কারণে এখানে আসলে কিছু কিনা বাই করার জন্য চিন্তা ভাবনা না করাই ভালো, কারণ অনেক দাম দিয়ে কিনতে হবে জিনিসপত্র। কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন, ভিতরে খাবারের দোকানও আছে। তো খাবারের দোকান অনেক অনেক এক্সপেন্সিভ এটার ভিতরে। নর্মাল নিচে যে বোগোতায় রেস্টুরেন্ট আছে এগুলো হচ্ছে, এগুলো অনেক বেশি দাম। আপনাদের একটা মজার জিনিস দেখাই, এখানে একটা কূপ আছে। এই কূপটার ভিতরে মানুষ কয়েন মারে, মানে উইশ করে, যে কোনো একটা কিছু উইশ করে কয়েন মারে। কত কয়েন জমছে এই কূপের ভিতরে, অনেক কয়েন দেখেন। তো এই কূপটার ভিতরে মানুষ এক একটা আর কি কি উইশ বলে, বাংলার আসলে কি বলে আমি জানি না বাংলায়। তো এরকম উইশ করে তারপরে কয়েন মারে এখানে। মনের আশা বা সে একটা কিছু চায় যে হ্যাঁ তার এটা পূরণ হোক, যেটা আমরা করি অনেকে, অনেকে মাজারে করি, ইয়ে করে, এরকম আর কি। এখানে কূপে আর কি এরকম কয়েন এটা আমারে উইশ করি। এখন বিকেল হয়ে গেছে, তাই আমরা এখন কেবল কারে নিচে নেমে যাব, কারণ আমরা অনেক সময় এখানে থাকলাম, দেখলাম, খুবই ভালো লাগছে জায়গাটা দেখতে। নিচে নামতে নামতে দেখেন একটা জিনিস দেখলাম, যে এখন অনেক লোক ওয়েট করতেছে, তারা এখন উপরে উঠবে। তারা এই পুরা বিকেলটা এই মনসরাতের উপরে ভিউ দেখবে, এনজয় করবে, সূর্যাস্ত যাবে, এটাও তারা এনজয় করবে। তো এখন অনেক লোক দাঁড়ায় আছে এখানে ওঠার জন্য। আমি মনসরাতি থেকে এখন আসছি প্লাজা দু বলিভারে। তো বলিভার আসলে অ্যাকচুয়ালি একটা মেলা চলতেছে, তো এই কারণে অস্থায়ী মেলার দোকান বসছে, এই কারণে ওদিক থেকে ভিডিও করা যাইতেছে না। অর্ধেক আর কি মেলা, অর্ধেকে খালি রাখছে, তো এই জন্য একটু ডিফিকাল্ট হবে ভিডিও করা, কারণ ওই দিকের যে দৃশ্যগুলো পিছনে দেখতে পাইতেছেন মেলার দোকানগুলো, তো ওইদিকে যে সৌন্দর্য একটা ওটা বোঝা যাবে না। এই জায়গাটির নাম প্লাজা দু বলিভার করা হয়েছে আসলে সিমন বলিভারের নামে। সিমন বলিভার ছিলেন অবিভক্ত কলম্বিয়ার প্রথম প্রেসিডেন্ট। তখনকার সময় কলম্বিয়া ছিল আসলে ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু, পানামা এবং বলিভিয়া নিয়ে অখণ্ড কলম্বিয়া। আর সিমন বলিভার ছিলেন তখনকার সময়কার প্রথম প্রেসিডেন্ট। তার স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটার নাম করা হয়েছে প্লাজা দু বলিভার। প্লাজা দু সিমন বলিভারকে ঘিরে 4টি গুরুত্বপূর্ণ বিল্ডিং স্থাপন করা হয়েছে। এখন আপনারা যেটা দেখতে পাইতেছেন এটা হইতেছে তাদের গিয়া প্যালেস দু কংগ্রেস, আর তার পাশে হচ্ছে গিয়ে
এটা হচ্ছে গিয়ে বোগোতা সিটি হল, আর ঠিক তার পাশেই হচ্ছে মেন তাদের প্যালেস দো জাস্টিস, আর প্যালেস দো জাস্টিসের পরে হচ্ছে গিয়ে বোগোতা মেন ক্যাথেড্রাল বা গির্জা। সো এই 4টা গুরুত্বপূর্ণ বিল্ডিং এখানে স্থাপন করা হয়েছে। প্লাজা দো বলিভার থেকে বের হয়ে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে মেন এভিনিউর দিকে যাওয়া, যেখান থেকে আমরা আসলে ট্যাক্সি পাবো। একটা বিশেষ স্থানে যাব, এই কারণে আমাদের ট্যাক্সিটা নেওয়া। কোথায় যাব সেটা আপনারা ওখানে গেলে আপনাকে দেখাবো। আপনারা আসলে ভাবতে পারবেন না যে কলম্বিয়ার মতন জায়গায় এই জিনিসটা আছে। আপনাদের ওখানে গেলে আমি জিনিসটা দেখাবো। এখন আমরা মেন এভিনিউতে চলে আসছি, আর এভিনিউটা খুবই সুন্দর। দেখতে পাইতেছেন দুই দিকে রাস্তা, মাঝখানে আসলে রেল লাইন করে। এই রেল লাইনটা এখন বর্তমান আসলে এখানে কোনো ট্রেন চলে না, হয়তো কোনো এক সময় চলতো। বর্তমানে বোগোতাতে বা কলম্বিয়াতে কোনো রেল লাইন নাই, যেটা আমি জানি। তো আমি এই মুহূর্তে আছি কলম্বিয়ার রাজধানী বোগোতাতে। আর বোগোতাতে আপনাদের একটা জিনিস দেখাই, এই যে আমার পিছনে দেখতে পাইতেছেন, এটা হইতেছে একটা মসজিদ। তো এখানে মানে এরকম একটা প্রপারলি মসজিদ, পুরাটাই মসজিদ। এমন আছে না কোনো বিল্ডিং এর ভিতরে কোনো জায়গা নিয়ে মসজিদ বানানো, তা না। এটা পুরাটাই একটা মসজিদ, এবং এই মসজিদটার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক মসজিদ। এবং এটা হচ্ছে মেন মসজিদ কলম্বিয়ার ভিতরে বা বোগোতার ভিতরে। এটা হচ্ছে মেন মসজিদ, এটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ। আর এই মসজিদটার ভিতরে ইনশাল্লাহ নামাজের চিন্তাধারা আছে আমাদের, কারণ 6:30টায় নামাজ আছে। তো এখন বাজে 5টা, ইনশাল্লাহ আসবো 6:30টার সময় নামাজ পড়ার জন্য। তখন আপনাদের চেষ্টা করবো ভিতরটা দেখানোর জন্য। মসজিদ ভিজিট শেষে এখন আমরা চলে এসেছি বোগোতার বাণিজ্যিক এরিয়াতে। এই এরিয়াটা আসলে খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এরিয়াতে আসলে আপনারা সব বড় বড় বিল্ডিং দেখতে পারবেন। বিশেষ করে বোগোতার যে বড় বড় বিল্ডিং গুলো, ওইগুলো তো আছে, এবং কলম্বিয়াতে যত বড় বিল্ডিং আছে সবচেয়ে বেশি পাবেন এই এরিয়াটাতে। এটা চাপিনি রোড থেকে খুবই কাছে, আপনারা হেঁটে আসতে পারবেন চাপিনি রোডে যদি আপনারা অবস্থান করেন। এছাড়া এটার পাশে সান্তাফে নামে একটা এলাকা আছে, ওই এলাকাটা একটু যদি কেউ যান সাবধানতা অবলম্বন করবেন, কারণ ওটা একটু খুবই ডেঞ্জারাস এরিয়া। তো এখানে যারা আসবেন, এখান থেকে সান্তাফে কেউ যদি যেতে চান খুবই সাবধানতা অবলম্বন করবেন। আর এখানে আমাদের আসার একটা মূল উদ্দেশ্য হচ্ছে এলাকাটা দেখা, প্লাস এখান থেকে বোগোতাতে একটা গোল্ড মিউজিয়াম আছে যেটা খুবই ফেমাস। ওই গোল্ড মিউজিয়াম আমরা ভিজিট করতে যাব। এটা ওই চাপনিরো এরিয়াতে অবস্থিত। এখানে আমরা আবার মসজিদ ভিজিট শেষে আবার চাপনিরোতে চলে আসছি। এখান থেকে আমরা আসলে গোল্ড মিউজিয়ামটা ভিজিট করতে যাব। তো আমরা এখন মিউজিয়াম দেলা অরের ভিতরে আসছি, বা গোল্ড মিউজিয়ামে। আর এক একটা টিকিটের দাম হচ্ছে গিয়ে 5,000 করে। তো দুইটা 10,000 প্লাস 8,000 হচ্ছে গিয়ে এই যে টেলিফোন। এটার মাধ্যমে নাকি আমরা জানতে পারবো এটার হিস্টোরি বা এরকম কিছু। তো এটার জন্য নিচ্ছি, এটার জন্য আবার 20,000 কলম্বিয়ান পেসো ডিপোজিট দিতে হয়েছে, যেটা আমি এটা ফেরত দিলে আমাকে ব্যাক করবে। আর এ হচ্ছে মিউজিয়ামের শুরুতে এন্টারেন্সের আর কি ভিউ। এইদিকে এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এখন আমরা উপরের দিকে যাবো, এক্সিবিশন উপরে। এই যে এগুলো হচ্ছে গিয়ে গোল্ডের ঘন্টা, ছোট ছোট ঘন্টা। আর এই যে দেখেন গোল্ডের বাঁশি, ল্যাটিন এরকম বাঁশিগুলো চলে, বিশেষ করে পেরু বা বলিভিয়ার ওদিকে এই বাঁশিগুলো বেশি চলে। এগুলো সবই গোল্ড, যে গোল্ডের একটা পাত্র। তবে যে দেখতে পাচ্ছেন গোল্ডের একটা মুখোশ, কত বড় একটা মুখোশ গোল্ডের, পুরা স্বর্ণের। দেখেন এটা পড়তো উপরে মাথায় মুকুটের মতন, তারপরে গলায় এই যে ইয়ের মতন, তারপরে তার লাঠি, হয়তো রাজাদের ছিল এটা, 2 হাতে 2 ব্রেসলেটের মতন।
ওদিকে কানের দুলের মতন, তারপরে পায়ে পড়তে দুইটা টোটালটাই গোল্ড। Those are the bottomless elements for the organs. আর এখানে বসার জায়গা আছে, মাইনাসে রেস্টুরেন্ট আছে, এখানে চা কফি যেটা খেতে চান এখানে খাইতে পারেন। আর ওইদিকে কি আছে একটু দেখি, এই যে এটা হচ্ছে ফাস্টফুড রেস্টুরেন্ট। এদিকে শুধু টয়লেট আর কিছু না, এই আর কি মিউজিয়াম শেষ দেখা। এই যে আপনাদের একটা জিনিস দেখাই, এগুলো হচ্ছে গিয়ে বগুড়ার র্যাপিড ট্রান্সপোর্ট বাস। এগুলা নির্দিষ্ট রুটগুলাতেই চলে এবং নির্দিষ্ট স্টপগুলাতেই শুধু থামে। এইগুলাতে আপনার টিকিট ছাড়া ঢুকতে পারবেন না, কারণ প্রত্যেকটা স্টপে সিকিউরিটি দুই দিকে ঢোকার যে গেট আছে ওখানে সিকিউরিটি থাকে। তাই আগে ঢোকার আগে ওখান থেকে আপনি কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে নেবেন। এগুলাতে চলাটা খুবই মজা, কারণ এগুলো খুবই র্যাপিডলি চলে, এগুলো নির্দিষ্ট স্থানগুলোতে শুধু থামে। আমরা কয়েকটা দিন বগুড়াতে থাকলাম, খুবই ভালো লাগছে। বগুড়া আসলে অনেক সুন্দর, আর কিছুদিন সময় থাকতে পারলে আরো ভালো লাগতো, কারণ বগুড়াতে অনেক কিছু আরো দেখার আছে যেগুলো আমরা দেখতে পাইনি, সময় ছিল না আমাদের। তা আমাদের এখন সময় হয়েছে চলে যাওয়ার বগুড়াকে বাই বাই বলে। আমরা এখন যাব হচ্ছে গিয়ে কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেদিজিন। মেদিজিনটা অনেক সুন্দর, আর মেদিজিন আরেকটা কারণে ফেমাস, সেটা হচ্ছে গিয়ে পাবলো এসকোবারের শহর মেডিজিন। যারা পাবলো এসকোবারকে চিনেন তারা মেডিজিনকে অবশ্যই চিনেন বা জানেন মেডিজিন সম্বন্ধে কম বেশি। ওই মেডিজিন এখন যাব, তো আপনাদের সাথে দেখা হবে মেডিজিনে, নতুন কিছু নিয়ে মেডিজিনকে এক্সপ্লোর করব। আপনারাও সাথে থাকবেন এবং দেখবেন মেডিজিন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।